তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কবে দেওয়া হবে? একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সকলের মনে একটাই প্রশ্ন যে এই তরুণের স্বপ্ন প্রকল্প 2025-এর ট্যাবের টাকা ঠিক কবে থেকে দেওয়া হবে? আগস্ট মাসের প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। টাকা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথমে, কিন্তু সেপ্টেম্বরের শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তাই আজকে আমি তোমাদের পুরো আপডেটটা পরিষ্কার করে দিতে চাই, কেন তোমাদেরকে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি, আর তোমরা সম্ভাব্য কবে টাকা পেতে পারো, আর কতদিনই বা দেরি হতে পারে। প্রথম হচ্ছে কেন এখনো টাকা দেওয়া হচ্ছে না। প্রথমেই বলি, গত বছর অনেক বড় সমস্যা হয়ে গিয়েছিল, অনেক ছাত্রছাত্রীদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল। সেই ভুল এড়াতেই এবছর থেকে সরকার নতুন নিয়ম করেছে। এইবার প্রত্যেক ছাত্রছাত্রীদের একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, এরপর সেই ফর্মের ডিটেলস কয়েকটা ধাপে ভেরিফাই করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ ভেরিফিকেশনগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এনপিসিআই ভেরিফিকেশন, এবং দুঃখজনকভাবে 90% ছাত্রছাত্রীদের এই ধাপেই আটকে গেছে। হয়তো আমি আগে দুটো ভিডিও বানিয়েছিলাম এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে, সেই ভিডিওগুলোতে বারবার একটা কথাই বলেছিলাম যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে এনপিসিআই অ্যাক্টিভ করিয়ে নাও, বারবার এই কথাটা বলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ছাত্রছাত্রীরা এই কথাতে কোনো কানই দেয়নি এবং তারা এটা কিন্তু কমপ্লিট করেনি। এই কারণে তাদেরকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আরও একটি কথা, যে এর মধ্যে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু তাদের সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট করে দিয়েছে, এমনকি সেলফ ডিক্লারেশনও সাবমিট করে দিয়েছে। তাদের মধ্যে এখন প্রশ্ন হতে পারে, দাদা যাদের হয়নি তাদের কথা বাদ দাও, কিন্তু আমরা যে করেছি আমাদের কেন এখন টাকা দেওয়া হচ্ছে না? তো তাদেরকে বলতে চাই, কারণ হচ্ছে একেবারে সহজ। প্রতি বছর কিন্তু সকল ছাত্রছাত্রীদের প্রায় এক সপ্তাহের মধ্যেই কিন্তু একসঙ্গে এই তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়। স্কলারশিপের টাকা বিভিন্ন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেওয়া হলেও এই যে তরুণের স্বপ্ন প্রকল্প রয়েছে, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো রকম সমস্যা না হয়, এই কারণে প্রায় একসঙ্গেই টাকাটা দেওয়ার চেষ্টা করা হয়। তাই তোমাদের এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। যে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদেরকে তো অপেক্ষা করতেই হবে, আর যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাদেরকে সেই ভেরিফিকেশনগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু এখন বর্তমানে পুজোর ছুটি চলছে, এই কারণে এই সমস্ত কার্যকলাপ বন্ধ রয়েছে। তো এখন কথা হচ্ছে তোমাদের কি করা উচিত। তোমরা হয়তো অনেক ইউটিউব ভিডিওতে শুনছো নাকি টাকা দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে বলে রাখি কোনো রকম টাকায় কিন্তু দেওয়া হয়নি, এরকম অফিসিয়ালি জানা যাচ্ছে। আর একটা কথা, যারা ভাবছো যে টাকা দেওয়া হয়ে গেছে আমরা কি টাকা পাবো না, তাদেরকে বলি কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। টাকা একটা কথা বললাম যে একসঙ্গে সকলের টাকা কিন্তু দেওয়া হবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন বাকি হয়েছে বা কমপ্লিট হয়নি, তো তাদের ক্ষেত্রে বলি এখনই ব্যাংকে গিয়ে আধার কার্ডের সঙ্গে এনপিসিআই লিঙ্ক করিয়ে নাও, মানে এনপিসিআইটা অ্যাক্টিভ করিয়ে নাও। এছাড়াও কিন্তু তোমাদের যে স্কুল রয়েছে, স্কুল থেকেও কিন্তু ডেকে নেওয়া হচ্ছে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি নিয়ে, সেখানেও কিন্তু এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই স্কুল থেকে খোঁজ নাও, স্কুল থেকে যখনই তোমাদেরকে কিন্তু এই ডাকা হবে এই বিষয়ে অবশ্যই স্কুলে গিয়ে ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রসেসটা অনেকটা ইজি হয়ে যাবে। আর হ্যাঁ, মনে রাখবে এনপিসিআই ভেরিফিকেশন কমপ্লিট হলে তোমাদের মোবাইল নাম্বারে একটি লিঙ্ক আসবে এসএমএস এর মাধ্যমে, সেই লিঙ্ক থেকে তোমাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে, আর সেখানে কিন্তু আধার কার্ডের ওটিপি দিয়ে ভেরিফিকেশন হবে। তো সম্পূর্ণ ভিডিওতে আমি যে কথাগুলো বললাম সেগুলো আরও একবার বলে দিচ্ছি। টাকা কিন্তু সকলকে একসঙ্গে দেওয়া হবে, তাই ভয় পাওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। যতক্ষণ না পর্যন্ত সবার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ সকলকে অপেক্ষা করতে হবে। সময়টা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে তোমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে বা কত তারিখ থেকে তোমাদের টাকা দেওয়া হবে, কারণ সম্পূর্ণটাই ছাত্রছাত্রীদের উপর নির্ভর করছে। আর যাদের সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট তাদেরকে তো অপেক্ষা করতে হবে, আর যাদের ভেরিফিকেশনগুলো কমপ্লিট নেই তাদেরকে সমস্তটা কমপ্লিট করতে হবে। আর সকলের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হলে টাকা কিন্তু সকলকে একসঙ্গে দেওয়া হবে, তবে একটু দেরি হতে পারে। তবে কতটা সময় দেরি হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। বারবার বলছি ছাত্রছাত্রীদের উপর নির্ভর করছে যে কতটা দেরি হবে। তোমাদেরকে অপেক্ষা করো, কেউ ভয় পাওয়ার দরকার নেই। টাকা কিন্তু সকলেই একসঙ্গে পাবে, আর টাকা কিন্তু সকলেই পাবে।